আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এইবার এই গরমের নতুন সবজি বরবটি, বাজার থেকে কেনা এই চারা খাটো জাতের বরবটি। দেখুন মাশাআল্লাহ, 1 মাস হয়নি, 20 দিন বা 25 দিন হয়েছে। আলহামদুলিল্লাহ ফল চলে এসেছে, সবজি চলে এসেছে, ছেঁড়ার মতো হয়ে গেছে। এই দেখেন বড় বড় হয়ে গেছে, বেশ ধরেছে মাশাআল্লাহ, অনেক ধরেছে। এই দুটো গাছ আমি কিনেছিলাম বাজার থেকে। আর আমি নিজে চারা বীজ কিনে চারার জন্য দিয়েছিলাম। এই যে সেইখান থেকে এইগুলো হচ্ছে লম্বা জাতের, মানে একদম টালে উঠবে আর কি। এই যে এই একটি গাছ, আর এইখানে আছে দুইটি, একটি টপে দুইটি। এটাও আঁকড়া নিচ্ছে, এটাও কয়েকদিনের ভিতরে টালে উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন খাটো জাতের এই বরবটি। এর আগেও আমি একবার লাগিয়েছিলাম ছাদে, মোটামুটি ফলন হয়েছিল। তবে আমার কাছে যদি জানতে চান যে খাটো জাতের বরবটি ভালো নাকি যেগুলো টালে ওঠে লম্বা এগুলো ভালো, আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই যেগুলো টালে ওঠে সেগুলো লাগাবেন। তাহলে এই টালে ওঠা যে বরবটিগুলো, এগুলা দীর্ঘদিন ধরে ফল দেয়, সবজি দেয়, এবং এগুলো ফলনও বেশি। খাটো জাতেরগুলো খারাপ না, কিন্তু বরবটির সাইজটা আমার কাছে যেটা মনে হয় যে টালে যেগুলো হয় সেগুলো একটু বড় হয়, একটু স্বাস্থ্যবান হয়। আর এই সবজি চাষের জন্য যেসব খাবার দাবার সেগুলো তো সব একই রকম। আপনার বিশেষ করে জৈব সার, যদি গোবর সার দিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, আর কোনো কথাই নেই। তাছাড়া এমনি যেগুলো কৃত্রিম সার আছে সেগুলো অল্প অল্প প্রয়োগ করবেন, যত্ন নেবেন। এই গরমকালে 2 বেলা পানি দিবেন, মাটি যেন শুকিয়ে না যায়, মাটি যেন সবসময় ভেজা থাকে, কিন্তু আবার অতিরিক্ত পানি দিবেন না। অতিরিক্ত পানি আবার গাছের জন্য ক্ষতিকর। এরপর যখন ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও করব, নতুন কিছু সবজি লাগিয়েছি, উস্তে, করলা, নতুন বেগুন লাগিয়েছি, সেগুলোর ভিডিও ইনশাআল্লাহ দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।